রক্তে ভাসতেছে। এই টাইমে উনি বলছে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেলাম। এই কথাটা বলে উনি শহীদ হয়ে গেছে। আমরা কিতাবে পড়ছি, এই অদৃশ্য দেখে ওই গোত্রের 200 কাফের তৎক্ষণাৎ এই কথা বলে যে হায়, এ কেমন মৃত্যু, এ কেমন মানুষ, যে মানুষ রক্তের উপরে দাঁড়িয়েও বলে সফল, কাজে এই ধর্মই সত্য। এই কথা বলে 200 লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে বোঝা গেল মুসলমানের রক্ত, শাহাদাত, কালেমার দাওয়াত, মুসলমানের চোখের পানি দাওয়াত। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 4 মাযহাবের একজন ইমাম, জগৎ বিখ্যাত মুজতাহিদ ইমাম। উনি যেদিন ইন্তেকাল করছেন, ওনার ইন্তেকালের পরে ওনার জানাজা হয়েছে 8 বার। 50,000-এর মতো করে লোক এক এক জানাজায় শরীক হয়েছে। এত বিপুল পরিমাণ মুসলমান ওনার জানাজায় শরীক হয়েছে। এই দৃশ্য জানাজার দেখে তৎকালীন জমানার 30,000 বেঈমান মুশরিক কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমানের জানাজাও কালেমার দাওয়াত। এজন্য প্রিয় ভাই, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, আপনাদের প্রত্যেকের জিম্মাদারি কালেমার দাওয়াত। আগস্ট মাসে এক চিল্লা সফর করছিলাম, 40 দিন আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগের মেহনতে আমি নিজে সশরীরে চিল্লার সফরে ছিলাম। আমি দিনাজপুর, তখন আমি দিনাজপুরের 10টা উপজেলায় 40 দিনে আমি ঘুরছিলাম, কাজ করছিলাম। আলহামদুলিল্লাহ, তখন আমি সচক্ষে দেখছি, নিজ চোখে দেখছি যে শুধু দিনাজপুর জেলার মধ্যে প্রতিটা উপজেলায় শত শত খ্রিস্টানদের গির্জা, খ্রিস্টান মিশনারিদের মাকড়সার জালের মতো, একেবারে ব্যাঙের ছাতার মতো, একেবারে নিখুঁত। আমার কাছে মনে হয়েছে ঠিক কত কিলোমিটার বাই কত কিলোমিটার একটা একটা গির্জা হইতে হবে, এটা নিশ্চিত একটা পরিকল্পিত নকশা আছে। এইভাবে আমরা এটা হঠাৎ করে এন্দি একটা হয়েছে, ওইন্দি একটা হয়েছে, এরকম না। এটা একটা মানে নিখুঁত পরিকল্পিত ছক। পরবর্তীতে এটা আরো শুনতে শুনতে আমি একবারে দিনাজপুর, শেতাবগঞ্জ, বোচাগঞ্জ ওইখানে আপনার গেছি। ওইখানে অনেক ভিতরে গিয়া দেখছি 1796 সালে, আজ থেকে 229 বছর আগে, আপনাদের এই উত্তরবঙ্গে দিনাজপুরে সেই ইউরোপ থেকে, লন্ডন থেকে, কলকাতা থেকে এই দিনাজপুর উইলিয়াম ক্যারি আপনার সমুদ্র পথে, নৌকায় এখানে এসে তার এবং তার অনুসারীরা খ্রিস্ট ধর্ম প্রচার করেছে। এবং সেখানে বিশাল পল্লী, বিরাট এলাকা, সে খ্রিস্টানদের এলাকা। প্রত্যেকের জন্য একটা আলাদা আলাদা বাড়ি আছে, একেবারে ঢাকা শহরের ফ্ল্যাটের মতো ছোট ছোট বাড়ি, খুব অত্যাধুনিক বিল্ডিং না, বাকি আলাদা আলাদা বাড়ি। এই আপনাদের দিনাজপুরে এবং উত্তরবঙ্গের এই 8টা জেলায়, রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে একেবারে মাকড়সার জালের মতো মিশনারিদের তৎপরতা। প্রতিনিয়ত তারা আমাদের সরল প্রাণ মুসলমান অথবা আদিবাসী অথবা অন্য ধর্মাবলম্বীদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আমি গতকালকে মাহমুদ ভাই কুড়িগ্রাম যেখানে গেছি, ফুলবাড়ি চর গোরখমন্ডল একটা এলাকায়, কালকে প্রথম আমি যেখানে গেছি, আমি আজকে 2 দিন আপনাদের এখানে উত্তরবঙ্গে, আজকেই শেষ, আবার চলে যাব এখন। তো ওইখানে আমি দেখছি একজন মুরতাদ, ওনারে দাওয়াত দিতে আমরা জুবাইর ভাইয়ের সাথে গেছি, যে ওই লোকের সাথে আমি নিজেও কথা বলছি। তারা 2 ভাই, এর মধ্যে একজন যিনি মেন, সে আসগর আলী তার নাম, ওই পরিষ্কার বলতেছে 2007 সালে সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। এর আগে সে 7 বছর ওই এলাকার একটি মসজিদের ইমাম ছিল। 7 বছর যেই মুসলমান জুমার নামাজ পড়াইছে, সেই মুসলমান কিভাবে খ্রিস্টান হয়। এবং তার বাড়িতে একেবারে স্পষ্ট এখনো আছে, আপনি গিয়ে দেখে আসে, 2টা ঘর, একটা ঘরের মধ্যে লেখাই আছে পিবিটি চার্চ, এটা চার্চ, তার গির্জা। কি আশ্চর্য বিষয়। এরপরে ভেবে দেখেন আপনারা, আপনাদের এই উত্তরবঙ্গের মধ্যে
এইভাবে প্রতিনিয়ত মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে ঢুকাচ্ছে। এই জন্য আপনারা ইনসাফের সাথে মনে রাখেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম ওনাদের জিন্দেগির মেহনত ছিল কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত, আল্লাহর প্রতিটা বান্দাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, এটাই ছিল নবীদের মেহনত। এজন্য জুবায়ের ভাই একটা সুন্দর কথা বলে যে এটা শুধু নবীওয়ালা মেহনত না, আম্বিয়াওয়ালা মেহনত, অর্থাৎ সমস্ত নবীগণের মেহনত, সমস্ত নবীগণের মেহনত। বাস্তবতা এটা। এই যে প্রতিনিয়ত আশ্চর্যের বিষয়, এই পৃথিবীতে খ্রিস্ট ধর্মের যারা ধর্মগুরু, তাদের কাছেও তারা আজকের এই দিন পর্যন্ত তাদের উপরে নাজিলকৃত যে আসমানি ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে যেটা নাজিল হয়েছে, তার কোনো মূল কপি, মূল অস্তিত্ব পৃথিবীর কোথাও কোনো খ্রিস্টান বেঈমানের কাছে নাই, কারো কাছে নাই। তাদের এই বাইবেল নামে, কিতাবুল মুকাদ্দাস নামে, ইনজিল শরীফ নামে যেগুলো তারা চালায়, এগুলো একটাও আল্লাহ কর্তৃক নাজিলকৃত কিতাব নয়, এটা সব তাদের বানোয়াটি। এটা একবার প্রমাণিত না, শতবার প্রমাণিত, হাজারবার প্রমাণিত। এটা প্রমাণিত সত্য, আলোকিত সত্য একটা কথা যে তাদের কাছে কোনো আসমানি কিতাব নাই। দ্বিতীয় কথা হলো, আসমানি কিতাবের পরেও তো ওই মূল আসমানি কিতাব যদি থাকতো তারা বুঝতো স্পষ্ট, ইচ্ছা করেই তাদের কাছে কারো কাছে নাই। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসলামবিহীন কোনো কিছু আল্লাহ বলছেন আমি নেব না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহ নেবে না ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ। তাইলে আমার প্রিয় ভাই, আমার বাপ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবা নিশির মেহনত ছিল কিভাবে আল্লাহ তাআলার এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচবে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচবে। আর চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার একটাই মাধ্যম ঈমান। কি বলেন? ঈমানবিহীন চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার আর কোন তরিকা আছে? তাইলে আপনাদের কাছে রাত হয়েছে, ইনসাফের সাথে আমি এই কথাটা গুরুত্ব দিয়ে বলতে চাই। মেহেরবানি করে, দয়া করে আপনাদের এই উত্তরবঙ্গে চারিদিকে হয়তো কাদিয়ানি বানা, ওখানে আরেকটা শুনলাম মুসলমান, ওই লোক আপনার মুসলিম, আপনার ভণ্ড ওইখানকার অনুসারীদেরকে বুঝাইতেছে যে প্রথমে অনুসারীরা একজন আরেকজনকে সালাম দেয়, তার অনুসারীরা সালাম দিয়ে আবার এরকম প্রণাম করে মুসলমান, এবং ওই পীর বা যেটাই হোক ওই ভণ্ডের পায়ে তারা চুমা দেয়, আর এরকম হাতের করে আলাদা একটা কিছু বানায় নিছে। অর্থাৎ সরল প্রাণ মুসলমান হয়তো কিছুটা অভাব, কিছুটা দারিদ্রতার প্রলোভন দেখিয়ে এইভাবে প্রতিনিয়ত যদি আমাদের ধর্মান্তরিত করে, মুসলমানকে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করে, তাহলে যেখানে আমাদের দায়িত্ব ছিল সমস্ত বিধর্মীকে ইসলামের দাওয়াত দেওয়া, সেখানে আমাদের মুসলমানকে যদি অন্য ধর্মান্তরিত করে, তো আমাদের আখেরাতে আল্লাহর কাছে কি জবাব হবে? বলেন, আমরা কি জবাবদিহি করতে হবে না? কথা বলেন না, জবাবদিহি করতে হবে না? অতএব আমি অনুরোধ করছি, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই অমুসলিমদের দাওয়াতের এই কাজটাকে, খোদার কসম এটা আপনার জিম্মাদারি। এই আমরা এখানে যতজন দায়িত্ব ততজন, প্রতিটা ইমানদার মুসলমানের এটা জিম্মাদারি অমুসলিমদেরকে, ধর্মান্তরিতদেরকে, মুরতাদদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া। এটা অ্যাভয়েড করার, পাশ কাটাবার কোনো সুরত নাই, কোনো সুরত নাই, কোনো সুরত নাই। এজন্য দয়া করে ভাবতে শিখেন, বুঝতে শিখেন, বিষয়টাতে আপনারা গুরুত্ব দেন। আমরা অনুরোধ করছি, আমি শুধু আজকের এই 2 দিন আসছি শুধু এই উদ্দেশ্যে, এই অমুসলিমদের দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে। এই জন্য আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করছি, কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শেষ কথাটা আমার আপনারাই বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এর মধ্যেই তো আমাদের আখিরাতের সফলতা, ঠিক কি না বলেন? আল্লাহ বলছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবীকে অনুসরণ করো, তাহলে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তাহলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মাগফিরাত
নবীজির অনুসরণের মধ্যে। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে তার জীবনের 80 ভাগ সময়, আরো বেশি সময় অমুসলিম, কাফের, মুশরিক তাদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের বাণী ছড়িয়েছেন, কালেমার আহ্বান করেছেন। তাহলে এই কাজটা যদি আমরা না করি তাহলে নবীজির পূর্ণ অনুসরণ আমাদের মধ্যে হইল নি। বুঝেন নাই? মিসওয়াক এটা যেমন নবীর অনুসরণ, দাড়ি এটা যেমন নবীর অনুসরণ, দস্তরখান এটা যেমন নবীর অনুসরণ, এরপরে টয়লেট পেপার ঢিলা কুলুক এটা যেমন নবীজির অনুসরণ। তো অমুসলিমকে, ধর্মান্তরিতকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এটা নবীজির অনুসরণ না? তো এটা আপনি বাদ দিবেন কিভাবে? এটা কি নবীজি 23 বছরে 1-2 বার করছে? তাই আমি এটা বাদ দিবেন কেমনি? সারাটা জীবন করছে, সারাটা জিন্দেগি করছে। এই জন্য দয়া করে প্রথমত আমাদের প্রত্যেকের দায়িত্ব আশেপাশের প্রত্যেক বিধর্মীকে অল্প হোক বেশি হোক ওলামায়ে কেরাম থেকে পরামর্শ নিয়ে কালেমার দাওয়াত দেওয়া, আর দ্বিতীয়ত ধর্মান্তরিতদেরকেও ফিরিয়ে আনার চেষ্টা করা। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরামের, কওমি ওলামায়ে কেরাম বিশেষ করে দেওবন্দি ওলামায়ে কেরামের একটা বড় বৈশিষ্ট্য হইল আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই ওলামায়ে কেরামের এক একজনকে দিয়ে এক এক লাইনে কাজ বেশি নেয়। আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ সাহেব দিন রাত তার এক ফিকির এই অমুসলিম এবং ধর্মান্তরিতদেরকে দাওয়াতের কাজটা, তার এই ফিকির, তার এই অস্থিরতা আমারও হৃদয় ছুঁয়ে যায়। আজকেও তিনি, আজকে বললাম, শুধু নাম ঠিকানা বলতে নিষেধ করছে জন্য বলছি না, আজকেও তিনি আলহামদুলিল্লাহ 3 জন খ্রিস্টানকে আমার সামনে কালেমা পড়াইছে। একজন হলো স্বামী স্ত্রী, আরেকজন হলো একটা ছেলে। আলহামদুলিল্লাহ, আশ্চর্য, মানে আল্লাহ তাআলা তার কথার মধ্যে কি জাদু দিছেন, মহব্বত দিছেন, দরদ দিছেন। উনি বললে ঘাড় নুয়ে যায় মানুষের। আল্লাহ, অর্থাৎ আল্লাহ যাকে দিয়ে যে কাজটা করাবেন আল্লাহ কুদরতি ভাবে তার জবানে সেই বরকতটা দিয়ে দেয়। এই জন্য উনার পক্ষ থেকে দাঈ আপনাদের সামনে কথা বলছে, পরিচয় দিছে। আপনারা মেহেরবানি করে এই অঞ্চলগুলোতে খুব বেশি যেহেতু আক্রান্ত এলাকা, এখানে খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন ছদ্মবেশে টাকা দিয়ে, পয়সা দিয়ে, কৌশলে, বিভিন্ন কলা কৌশলে ঈসাই মুসলমান, ঈসাই জামাত ইত্যাদি বহু নামে বেনামে সিস্টেমে কৌশলে মুসলমানের ঈমান হরণ করছে। এতগুলো মুসলমান থাকতে আমরা যদি এটা পাশ কাইটা যাই, আমরা আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা বলেন? অতএব দয়া করে এই দাওয়াতের এই কাজটা, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া, ধর্মান্তরিতদেরকে দাওয়াত দেওয়া, এটা শিক্ষিত অশিক্ষিত, স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রত্যেকের জিম্মাদারি। আপনি একজন, আমি একটু বেশি কমু, উনি বেশি বলবে, আপনি কম বলবেন। আজকে আমি শেষ বলি, একজন সাঁওতাল, উনি মুসলমান হয়েছেন আরো কিছুদিন আগে, বয়স্ক মানুষ, উনি একটা ভ্যান গাড়ি চালায়। আমি চিল্লার সময়ও দেখছি উনারে, আজকেও দেখছি। এখন উনি কিছুই কইতারে না কথা, কিন্তু উনার দায়িত্ব হলো উনি এরকম লোক টার্গেট করে দাঈ ভাইদেরকে ওনার ভ্যান গাড়িটা দিয়ে নিয়ে যায়। আজকেও আমগরে ওই যেখানে স্বামী স্ত্রী 2 জন কালেমা পড়ছে, ওনার করে এনে ভ্যান গাড়ি দিয়ে আমি গেছি, ওই মিয়ার ভ্যান গাড়ি। তাহলে সে শুধু ভ্যান গাড়িটা চালাইয়া নিয়ে গেছে, এটা কি সহযোগিতা নয়? এটা কি দাওয়াতের অংশ নয়? তাহলে আপনি এটা করবেন। আমার কথা হইল, প্রত্যেকেই বলে হুজুর আমি গ্রামের মানুষ, দিন মজুর মানুষ, আমি ইডি কইতার মুনি আপনার গমত, আপনি চোখের পানি ফেলবেন। কথা বলেন না কেন? একজন ভাই কালকে 14 জন 15 জন একসাথে, ওনারা মুসলমান ছিল, খ্রিস্টান এরপরে হয়ে গেছে 15-17 বছর, এরপরে আবার এখন মুসলমান হয়েছে। এর মধ্যে একজন লোক একেবারে বুড়া মানুষ, দাড়ি পাকা। আমি ওনারে বললাম, চাচা আমনে কেমনে আমাকে কালেমা ছেড়ে দিলেন? তো পরে আমি বললাম, কেমনে ফিরলেন? তো উনি ওনার কাহিনীটা বলছে সবার সামনে। বলতে গিয়ে উনি ফিরলো কেমনে, এই কথাটা উনি বলছে। একজন হুজুর আমাদের জুবায়ের ভাইয়ের দাঈ, ওই কুড়িগ্রামের, ওনারে দেখাইয়া বলছে, হুজুর এই হুজুরটা আমার কাছে এতবার গেছে, আর যাইয়া যতবারে 2টা কথা বলে আর শুধু কাঁদে। কসম আল্লাহ, বলছে ও শুধু কাঁদে,
তার এই কান্না দেখতে দেখতে তার চোখের পানিতে আমার দিল নরম হয়ে গেছে, আমি আবার কালেমার ফিরে আসছি। মুসলমানের চোখের পানি দাওয়াত, মুসলমানের চোখের পানি দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হারাম ইবনে মিলহান, ওনাকে একটি গোত্রে উনি কালেমার দাওয়াত দিতে গেছে, আর গোত্রের সর্দারের ভাতিজা ওনাকে একটা তরবারি বের করে একটা কোপ দিছে গর্দান বরাবর, উনি শহীদ হয়ে গেছে। কিন্তু শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে উনি শুধু একটা বাক্য বলছে, রক্তে ভাসতেছে, এই টাইমে উনি বলছে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেলাম। এই কথাটা বলে উনি শহীদ হয়ে গেছে। আমরা কিতাবে পড়ছি, এই অদৃশ্য দেখে ওই গোত্রের 200 কাফের তৎক্ষণাৎ এই কথা বলে যে হায়, এ কেমন মৃত্যু, এ কেমন মানুষ, যে মানুষ রক্তের উপরে দাঁড়িয়েও বলে সফল, কাজে এই ধর্মই সত্য। এই কথা বলে 200 লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে বুঝা গেল মুসলমানের রক্ত, শাহাদাত, কালেমার দাওয়াত, মুসলমানের চোখের পানি দাওয়াত। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 4 মাযহাবের একজন ইমাম, জগৎ বিখ্যাত মুজতাহিদ ইমাম, উনি যেদিন ইন্তেকাল করছেন, ওনার ইন্তেকালের পরে ওনার জানাজা হয়েছে 8 বার। 50,000-এর মতো করে লোক এক এক জানাজায় শরীক হয়েছে। এত বিপুল পরিমাণ মুসলমান ওনার জানাজায় শরীক হয়েছে। এই দৃশ্য জানাজার দেখে তৎকালীন জমানার 30,000 বেঈমান মুশরিক কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমানের জানাজাও কালেমার দাওয়াত। এজন্য প্রিয় ভাই, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, আপনাদের প্রত্যেকের জিম্মাদারি কালেমার দাওয়াত। বিষয়টা ফেলে দিয়েন না, বিষয়টাকে হেলা খেলা মনে করেন না, বরং আপনাদের চারপাশের মুসলমান, তাদের ঈমান বাঁচানো, অমুসলিমদেরকে ঈমানের দিকে আহ্বান করা, ধর্মান্তরিতদেরকে, মুরতাদদেরকে ফিরিয়ে আনার চেষ্টা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন।